আসসালামু আলাইকুম। টেক বাংলায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার স্ক্রিনে, এই যে আমাদের স্ক্রিনটা আছে ডেস্কটপের, স্ক্রিনে কিভাবে আমরা ওয়ালপেপার সেট করব অথবা ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই, কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখে আসি। আপনি আপনার যে ছবিটি দিতে চাচ্ছেন, আপনি প্রথমে আপনার সেই ছবির ফোল্ডারে চলে যাবেন। যেমন আমরা ওয়ালপেপার নামে এখানে একটা ফোল্ডার সেট করেছি। তো এইখান থেকে আমি যদি এই পিকচারটি দিতে চাই তাহলে আমি এই পিকচারটি চলে যাব, অথবা এই পিকচারটি দিতে চাইলে আমি পিকচারে চলে যাব। পিকচারে চলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে ওকে করে দিবেন। দেখুন আপনাদের পিকচারটি অলরেডি চেঞ্জ হয়ে গেল। নেক্সট আপনারা যদি অন্যভাবে চেঞ্জ করতে চান তাহলে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা নিচে চলে যাবেন, একেবারে নিচে পার্সোনালাইজে গিয়ে আপনারা লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ছবি দেওয়া আছে, যেটা আপনাদের পছন্দ হবে। যদি এটা পছন্দ হয় তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন। আপনার অটো আপনার ডেস্কটপটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে। পার্সোনালাইজে গিয়ে আবার বলি, পার্সোনালাইজে যাব আমরা, মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে এখান থেকে যে কোনোটাই আমরা দিয়ে দিতে পারি। অথবা যদি আমরা এই যে ড্রপডাউন কিতে, এই ড্রপডাউন কিতে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে তিনটা অপশন দেখাচ্ছে যে আমি পিকচার দিতে চাই নাকি সলিড কালার অথবা স্লাইড শো। এখন পিকচার দিলে একটা নির্দিষ্ট পিকচারকে দেখাবে। যদি সলিড কালার দেই তাহলে দেখুন আমাদের কি পরিবর্তন আসে। এখানে ডিফারেন্ট কালার আছে, আমরা যদি যে কোনো একটা কালারকে সিলেক্ট করে দেই তাহলে দেখুন আমাদের ডেস্কটপে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেই কালারে হয়ে গেল। তারপর বা ডিফারেন্ট কালার, আপনার এখান থেকে যে কালার পছন্দ হবে আপনি সেই কালারটাই রাখতে পারবেন। যেমন আমি যদি একটা ডিফারেন্ট কালার রেড দিয়ে দেখাই তাহলে আপনি দেখেন যে আমাদের ডেস্কটপের যে কালারটা আছে, অর্থাৎ ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। এভাবে আমরা আমাদের ডেস্কটপের কালারকে সলিড এবং পিকচারে পরিণত করতে পারি। তারপর আমরা দেখব যে নেক্সট যে অপশনটা আছে স্লাইড শো। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো স্লাইড শো। যদি স্লাইড শো দিই তাহলে আমাদের এখানে কয়েকটা পিকচার একটার পর একটা পিকচার আসতে থাকে। তো স্লাইড শোতে দিয়ে আমরা ব্রাউজার, অর্থাৎ আমরা কোন ফোল্ডারটাকে আমি স্লাইড শো হিসাবে দেখতে চাই, অর্থাৎ একটা ছবির পর একটা ছবি আসবে, কোন ফোল্ডারটাকে দেখতে চাই। যেমন আমাদের এই যে ফোল্ডারটাকে আমরা দেখতে চাই, তাহলে ফোল্ডারটাকে সিলেক্ট করে আমরা চুজ দিস ফোল্ডারে আমরা ক্লিক করে দিলাম। তাহলে আপনারা দেখবেন যে তার একটু নিচে আসছে যে কত মিনিট পর পর আপনি আপনার ছবিটাকে দেখতে চান। যদি আপনি এই যে ড্রপডাউন কিতে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এটার কি কি অপশন রয়েছে। যেমন 1 মিনিট পর পর আমরা চেঞ্জ দেখতে চাই, 10 মিনিট পর পর চেঞ্জ, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 ডে, 6 আওয়ার্স 1 ডে, অর্থাৎ আপনি যেই রকম ভাবে পরিবর্তন চাবেন সেই রকমই দেখতে পাবেন। তো আমরা সাধারণত এখন যেহেতু আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমি 1 মিনিটেই দেখিয়ে দিলাম। এবার আমরা দেখি যে 1 মিনিট পর আমাদের ডেস্কটপের যে পিকচারটা আছে সেটা চেঞ্জ হচ্ছে কিনা। তো আমাদের প্রত্যেকটা পিকচার 1 মিনিট পর পর চেঞ্জ হবে। আমরা এভাবে আমাদের ডেস্কটপের পিকচারগুলা অতি সহজে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা প্রথমে কোথায় যাব বলেছিলাম যে আমরা ডেস্কটপের পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে গিয়ে তারপর আমরা কি করব যে স্লাইড শোতে যাব। স্লাইড শোতে গিয়ে আমরা আমাদের যে ব্রাউজার ওপেন করে যে ফোল্ডারটা দেখাতে চাই, দেখেন অলরেডি কিন্তু আমাদের 1 মিনিট হয়ে গেছে এবং আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেই আমাদের স্লাইড শোগুলো আমরা প্রেজেন্ট করি। তাহলে আমরা ওয়ালপেপারে যাব, যে ছবিগুলো আমি দিতে চাই সেটা ব্রাউজার থেকে আমি কি করব, ওকে করে দিব। ব্রাউজার থেকে এরকম চুজ ফোল্ডার দিয়ে দিব, তারপর কয় মিনিট পর পর দিতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। নেক্সট আপনার হয়ে গেল। তারপর হলো আমাদের স্ক্রিন সেভার, স্ক্রিন লক স্ক্রিনে গিয়ে আমরা যখন আমরা কোনো কাজ করব না, যখন আমাদের কাজ টোটালি অফ থাকবে, তখন আমার স্ক্রিনটা আমি কেমন দেখাতে চাই। তো স্ক্রিনটা আমরা যেভাবে উপস্থাপন করতে চাই সেটা আমরা সেট করতে হলে আমরা আমাদের স্ক্রিন সেভারে যেতে হবে, অর্থাৎ স্ক্রিন লক স্ক্রিনে যেতে হবে।
আমরা আমাদের লক স্ক্রিনে চলে গেলাম। লক স্ক্রিনে যাওয়ার পরে আমরা একটু নিচে চলে যাব। নিচে গেলে দেখবো স্ক্রিন সেভার সেটিং। স্ক্রিন সেভার সেটিং এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো সেখানে দেখেন স্ক্রিন সেভারের মধ্যে রয়েছে নান, মানে এখন আমার স্ক্রিনে কোনো কিছু প্রদর্শিত হচ্ছে না। তো আমরা যদি এই যে ড্রপ ডাউন কি থেকে একটু নিচে চলে যাই, তাহলে 3D টেক্সট, এখানে উইন্ডোজ 10 এর প্রিভিয়াস প্রিভিউ করলে আপনারা একটু বড় করে দেখতে পারেন যে উইন্ডোজ 10 এর একটা আইকন আমরা দেখতে পেলাম, যে একটা লেখা বারবার আমার সামনে ঘুরতেছে। আমরা ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ করেও নিতে পারি। এরকম ভাবে আমরা টেক্সট দিয়ে নিতে পারি। উইন্ডোজ 10 আছে, আমরা ধরো মনে করি আমরা টেক বাংলা দিলাম, দিয়ে আমরা এখানে ইচ্ছে করলে আমরা এটাকে লার্জ করতে পারি, স্মল করতে পারি, তারপর লো হাই রেজুলেশনে করতে পারি। আমরা চেষ্টা করবো একটু হাই রেজুলেশনে করে দেওয়ার। তারপর হলো টেক্সচার। এইভাবে আপনি এখানে দেখে নেবেন যে কোনটা পরিবর্তন করলে আপনার কি ধরনের পরিবর্তন আসতেছে। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এবার দেখুন যে আমাদের যদি আমরা প্রিভিউ দিই, তাহলে কিন্তু টেক বাংলাটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা আবার আমাদের যদি চাই শুধু ব্ল্যাঙ্ক থাকবে সেটাও করতে পারি, অথবা বাবলস দেখাতে পারি। এই যে দেখেন, এই যে বাবলস কর্নার থেকে আসবে, এটার প্রিভিউটা আমরা একটু দেখি। এই যে বাবলস এভাবে আপনার কম্পিউটারে ঘোরাঘুরি করবে। আপনি চাইলে এটাও দিতে পারেন, অথবা আপনার যদি কোনো ফটোস থাকে ফটোজও আপনি দেখাই দিতে পারেন। যে কোনো ফটোস থাকলে, যেমন এখান থেকে ফটোস এর মধ্যে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে কোথায় থেকে আমি ফটোটা দেখাইতে চাই এবং কিভাবে দেখাইতে চাই, ফটোটা আমি ব্রাউজার থেকে এনে আমি কোথায় থেকে আনবো ফটোটা, আমি এরকম একটা জায়গা থেকে একটা ফটো নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওয়ালপেপার এখান থেকে নিয়ে এসে তারপর আমি ছবিটাকে স্লাইড শো এর স্পিডটা কেমন থাকবে, স্লো থাকবে কিনা, অর্থাৎ আমার ছবিটা আস্তে আস্তে আসবে। তারপর যদি আমরা মিডিয়ামে দিই, তাহলে ছবিটা একটা মিডিয়াম মাধ্যম হয়ে আসবে, অর্থাৎ এটা অতি দ্রুত না এবং অতি স্লো না, অর্থাৎ মিডিয়াম ভাবে আপনাকে ছবিটা প্রদর্শিত হবে। যদি আমরা ফার্স্টে দিয়ে দিই, তাহলে ছবিটা দ্রুততার সহিত এটা কাজ করবে, অর্থাৎ দ্রুত আসবে এবং চলে যাবে। তো আমরা এই বিষয়গুলো দিয়ে আপনার যে অপশনটা ভালো লাগবে মিডিয়াম সাধারণত দিয়ে রাখবো, দিয়ে সেভ দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে আপনি আরো দেখে নেবেন, আপনার যদি কোনোটা প্রয়োজন হয় আপনি দেখে নেবেন, দেখে তারপরে কি করবেন। তো আশা করি যে আপনাদের কিভাবে আপনারা ভিডিও ও সাধারণত ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের লক স্ক্রিনকে সেভ করবেন, এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্রয়োজন সুবিধার্থে বা আপনাদের স্বার্থে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আমরা ফোল্ডারকে সাধারণত প্রথমে আমরা আমাদের ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে চাই, আমরা সেই ছবিটিকে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে সেই ছবি থেকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। আমরা এইভাবে কি করতে পারি, আমাদের ডেস্কটপকে ইজিলি চেঞ্জ করতে পারি। অথবা আমরা আমাদের মাউসে রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজ চলে যাব। পার্সোনালাইজ থেকে আমরা যে কোনো ছবি এখান থেকে সেট করে দিতে পারবো, অথবা আমরা সলিড কালার দিতে পারবো, পিকচার দিতে পারবো, অথবা স্লাইড শো দিতে পারবো। সলিড কালার দিলে আমরা সলিড কালার ক্লিক করে আমরা ওকে দিয়ে দেবো। তারপর যদি পিকচার দিতে চাই তাহলে, অথবা স্লাইড শো করতে চাই, তাহলে স্লাইড শোতে যাব। আমরা যেই ফোল্ডারটা দেখাতে চাই সেই ফোল্ডারটাকে আমরা কি করব, সিলেক্ট করে দেব। তাহলে আমাদের ফোল্ডারটা চলে আসবে। কত মিনিট পর দিতে চাই আমরা এখান থেকে এটা সেট করে দেব। তারপর হলো আমাদের লক স্ক্রিনটা আমরা কিভাবে সেট করতে পারি। আমি বলেছিলাম লক স্ক্রিন সেট করতে হলে আপনারা সোজা নিচে চলে আসবেন, এসে স্ক্রিন সেভার সেটিংসে যাবেন, গিয়ে এখানে আপনারা যে কোনোটাকে কি করতে, 3D টেক্সট যদি টেক বাংলা আছে ওকে ফাইন, আমি যদি এটা অ্যাপ্লাই দিয়ে দিই, ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনাদের স্ক্রিনকে কি করতে পারেন, স্ক্রিন সেভারের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে স্ক্রিন সেভারে যাবেন, স্ক্রিন সেভারে গিয়ে আপনারা এখান থেকে টেক্সট দিতে পারেন, ব্ল্যাঙ্ক রাখতে পারেন, বাবলস দিতে পারেন, অর্থাৎ আপনার ফটো জুড়ে দিতে পারেন। এবং সেটাকে কিভাবে আসবে সেটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা
সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, তারপর এটাকে হাই ডেফিনেশনে দিয়ে দিবেন, রেজোলিউশন যেটা, এবং সাইজটা স্মল অথবা লার্জ সাধারণত লার্জই থাকে। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি। আশা করতেছি এই ভিডিওটি আপনাদের বহুত পছন্দ হয়েছে, এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।